নামাজে সালাম ফিরিয়ে একটি বাক্য 7 বার পড়লে সকল হাজত পূরণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রয়োজন পূরণ করে দিবেন। আমাদের অনেকের অনেক কিছুর প্রয়োজন আছে, অনেকের অনেক চাহিদা আছে, যত হাজত আছে, যত আপনার চাহিদা আছে, আকাঙ্ক্ষাগুলো আছে, আপনি নামাজের পরে একটি দোয়া পড়বেন। কেননা নামাজের পরে দোয়া করলে কিন্তু দোয়া কবুল হয়। কিছু কিছু সময় আছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়, বিশেষ করে আজান ও একামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, দোয়া লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, এবং ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। এজন্য এই সময়গুলোতে অবশ্যই দোয়া করবেন। এবং সূর্য যখন ডুবে যায় মাগরিবের পূর্বে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়, তাহাজ্জুদের সময় দোয়া করলে দোয়া কবুল হয়, আজানের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। এই সময়গুলোতে দোয়া করা মিস করবেন না। আপনি যখনই নামাজ শেষ হবে, নামাজ শেষ হওয়ার সাথে সাথে আপনি বলবেন আল্লাহু আকবার, এরপরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপর আপনি অন্যান্য দোয়া কিছু জিকির করতে পারেন। এরপর আপনি একটা বাক্য 7 বার পড়বেন। বাক্যটা হচ্ছে ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। এটা যদি আপনি 7 বার পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা 7 বার পড়ে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার সকল হাজত পূরণ করে দিবেন। আপনার যতগুলো চাহিদা আছে, যত প্রয়োজন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু মিটাবেন, সব কিছু পূরণ করে দিবেন। আপনি আগে পরে দুরূদ শরীফ পড়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা এই দোয়াটা সাথে সাথে কবুল করে। দুরূদ শরীফ না পড়লে দোয়াটা মুআল্লাকুন, পেন্ডিং অবস্থায় থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। যখন আপনি দুরূদ শরীফ পড়বেন, সাথে সাথে আপনার দোয়াটা আরশ আজিমে গিয়ে নক করবে। এজন্য ইয়া কাদিয়াল হাজাত এটা 7 বার পড়ার আগে এবং পরে দুরূদ শরীফ একবার করে পড়ে নেবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন।